করেছেন এই সময়টুকু কয়দিন লেগেছে আপনারা বলেন? কতদিন? 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। পৃথিবীর কোন আবহাওয়া, পৃথিবীর কোন শক্তি, পৃথিবীর কোন বৈদ্যুতিক জ্ঞান, পৃথিবীর কোন পৃথিবীকার যা কিছু আছে, আল্লাহ তাআলা বলেন এই মায়ের গর্ভে আমি তোমাদেরকে সব বিষয়ে নিরাপদ দান করেছি। কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেককে তাদের মায়ের গর্ভে আমি সুন্দর করে থাকার ব্যবস্থা করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? এই যে আমার আব্বাজি নিজের চেহারা দিকে তাকান। আপনি যখন মায়ের গর্ভে ছিলেন আপনার দাড়ি ছিল না, আপনার চোখ ছিল কিন্তু দেখার সুযোগ ছিল না, হাত ছিল কিন্তু ধরার সুযোগ ছিল না, পা ছিল হেঁটে হেঁটে যাওয়ার কিন্তু হাঁটতে পারতেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মায়ের গর্ভে এমন একটা জায়গা দিয়েছেন সন্তানের জন্য কোন রকমের কষ্ট হইতো না। যেভাবে চাইতো আল্লাহ তাআলা বান্দারে সেইভাবে মায়ের গর্ভে ধারণ করাইতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রতিটি মানুষের জীবনে কয়টি স্তর অর্জন করতে হয়? কয়টি? 4টি। কয়টি? 4টি। এই 4 নম্বর স্তরে প্রথম স্তর হলো মায়ের গর্ভ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছি, এরপরে কি করেছি? সুম্মা জাআলনাহু খালকান নুতফাতা আলাকা। মায়ের গর্ভে রক্তের ঝিল্লি দিয়ে আস্তে আস্তে করে জমা রক্ত বানিয়েছি। এরপরে কি? ফাখালাকাল মুজামা লাহমা। আল্লাহু আকবার। এরপরে মায়ের গর্ভে আস্তে আস্তে করে একটা রক্তের টুকরা আমি তৈরি করেছি। এই রক্তটা আস্তে আস্তে করে সময় দিয়ে মানুষের রূপান্তরে হতে হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আস্তে আস্তে করে সুন্দর দেহ দিয়ে, সুন্দর চোখ দিয়ে, সুন্দর হাত দিয়ে, সুন্দর পা দিয়ে আল্লাহ তাআলা এই সুন্দর পৃথিবীটা মায়ের গর্ভ থেকে দেখাইছেন। কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন এই স্তরে আমরা ছিলাম কিনা? এই বাবা বলতে হবে ছিলাম কিনা? এই জন্য মায়ের গর্ভের স্তর, মায়ের গর্ভের কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বহু জায়গায় এনেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা শুনো, আমি মায়ের গর্ভে তোমাদেরকে এমন ভাবে রেখেছি যদি হাজার হাজার বিপদ আসে মায়ের উপরে, হাজার বাতাসের চাউনি যদি লেগে যায়, কোনদিন মায়ের গর্ভে তোমার সর্দির আগে নাই। ঠিক কিনা বলেন? কোনদিন তোমার খিদার জন্য বলতে হয় না, কোনদিন তোমার পায়খানা প্রস্রাবের জন্য বলতে হয় না। আল্লাহ বলেন মায়ের নারীপুরের মাধ্যমে তোমাদের সব কিছু আমি খালাস করে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই একটা স্তর মানুষের জীবনে অতিবাহিত হয়েছে। প্রথম স্তর সেটা হলো মায়ের গর্ভ। কন্যা সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর স্তর হলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই বিষয়টি উল্লেখ করেছেন। 2 নম্বর স্তর হলো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করলেন। এটা আরেকটা স্তর। এই স্তরের মধ্যে আমরা কেউ 80 বছর বাসি, কেউ 60 বছর বাসি, কেউ 10 বছর বাসি। ঠিক কিনা বলেন? কেউ 30 বছর হায়াত পায়। এই 30 বছর 10 বছর 60 বছরের জিন্দেগিতে কত ঝড় ঝাপটা বিপদ আসে। এই সব কিছু দেন কে? সবাই বলেন সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারে এই দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে আসার পরে এই স্তরের মধ্যে আমার নির্দেশ পালন করতে হয়, তোমার সংসার ঝামেলা সমাধান করতে হয়, বিবি বাচ্চা ছেলে মেয়ে বিবাহ শাদী নিজের যত কিছু প্রয়োজন হয় এই বয়সের মধ্যে এই স্তরের মধ্যে সব কিছু তোমার সমাধান করতে হয়। ঠিক কিনা বলেন? মরে গেলে আর এগুলো সমাধান করার সুযোগ আছে? 2 নম্বর স্তরের মধ্যে আমরা যারা এখানে আছি, কয় নম্বর স্তরের মধ্যে আছি? 2 নম্বর। কত দিকে কয় নম্বর? 2 নম্বর। প্রথম স্তর হলো মায়ের গর্ভ। মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে এই সময়টা কারো কম হয়, কারো লম্বা হয়। ঠিক কিনা বলেন? এই লম্বা এবং কমের মধ্যে
এই পুরোটা সময় আল্লাহর ইবাদত, রাসূলের তরিকা, জীবন সংসার, ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা, এই সব কিছু মেনটেন করে হয়তো ঠিক কিনা বলেন, ঠিক কিনা? এই সময়টা একটু লম্বা হলেও আল্লাহ তাআলা এই সময়ের ভিতরে বান্দাকে খুশি করার জন্য, বান্দা আল্লাহকে খুশি রাখার জন্য যে নির্দেশ, সেটা হলো আল্লাহর আদেশ মানা, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে করে যখন আপনার বয়স শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাবেন। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার হায়াতের জিন্দেগিতে সময় শেষ হয়ে গেছে, এরপরে তোমরা কি করো? আল্লাহ তাআলা কোরআন কারীমে এই কথাটা উল্লেখ করেছেন, إذ يتنقل المتنقيان عن اليمين وعن الشمال قعيد। الله أكبر। তোমাকে কি করবে? অচিরে সাক্ষাৎ করবে দুইজন ফেরেশতা। কয়জন? আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল। একজন ডান দিকে আর একজন বাম দিকে। তুমি যা কিছু করছো, যা কিছু করবা, এই সব কিছুর সাক্ষী আছে না নাই? এই সবাই কোন সাক্ষী আছে না নাই? আমরা রাতের বেলা কি করি? দুনিয়ার মানুষ যদি ঘুমিয়ে যায়, মনে মনে ভাবি চুরি করার জন্য যারা রাতের বেলা ঘর থেকে বের হয়, মনে মনে ভাবনা যে আজকে রাতে চুরি করবো, দুনিয়ার কেউ দেখবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ জানবে না, বন্ধু জানবে না, বান্ধবী জানবে না, নিজের মা বাবা জানবে না, কেউ জানবে না। না জানলেও কেউ না জানলে একজন জানে, তুমি কে? তিনি বলেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান না, এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহ তোমাদেরকে দেখি না। কন্যা সুবহানাল্লাহ। চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ব্যভিচারী করি, সুদ ঘুষ হারাম যা কিছু কার, এই সব কিছু দুনিয়ার মানুষ না জানলেও, মানুষ না বুঝলেও, একমাত্র যিনি আল্লাহ, তিনি সব কিছু আমাদেরকে লক্ষ্যবদ্ধ করে রাখি দুইজন ফেরেশতার মাধ্যমে। চিল্লা বলেন না সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? দুনিয়া থেকে আমরা চলে যাওয়ার পরে আরেকটা জায়গা শুরু হয়, এটাকে বলা হয় আলমে বরজখ। সেই জায়গাটার নাম কবর। সেই জায়গাটার নাম কি? কবরের কথা কি আমরা ভুলে যাই? কি বলেন, ভুলে যাই? ভুলে গেলে চলবে? কখনোই না। সেই কবরের সময় আরো বহুত লম্বা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা সেই কবর থেকে উঠায়া কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন। এটাকে বলা হয় আখিরাত, পরকাল। কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আপনি কি করেছেন? ভালো কাজ করেছেন না খারাপ কাজ করেছেন? যত আমল করেছেন লিপিবদ্ধ করা হবে। আল্লাহ তাআলা বলে, ইদিয়া তারাক্কাল তারাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বান্দারে বান্দিরে, আমি তোমাদের জন্য দুইজন ফেরেশতা নিয়োগ করে দিলাম। এই দুই ফেরেশতা তোমরা যা করেছো, করতেছো, করো না, এই সব কিছু আমার কাছে লিপিবদ্ধ হবে। যা কিছু করবা গোপনে কিংবা প্রকাশ্যে, এই সব কিছু আমার কাছে পেশ করা হবে। আর আমি দুইজন ফেরেশতা নিয়োজিত করে নিয়েছি যাতে তোমরা যা করো সব কিছু আমার কাছে পৌঁছায় দেয়। কন্যা সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে ওই আল্লাহর বান্দারে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, আরেকজনকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সেই বিষয়টা উল্লেখ করেছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দারে দাঁড় করে তার হাতে আমলনামা দিবেন। ডান হাতে আমলনামা যার আসবে তার আনন্দের সীমা নাই। কন্যা সুবহানাল্লাহ। আর যার হাতে ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যার বাম হাতে আমলনামা আসবে তার কষ্ট আর দুঃখের কোনো শেষ হবে না। কিয়ামতের দিবসে যখন আল্লাহর কোন বান্দারে বাম হাতে আমলনামা দিয়ে দিবে, সে আশ্চর্য হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে তুমি পড়ো, ফাকরাউ কিতাবিয়া, তুমি যা দুনিয়াতে করেছো, যে আমল করেছো, যা অর্জন করেছো, সব কিছু তোমার লিপিবদ্ধ করা হয়েছে।
তোমার সামনে আমল নামা দেওয়া হবে। আপনারাও কিতাবিয়া, এই কিতাব তুমি আমার সামনে পড়ে পড়ে শোনাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আমরা সবাই পড়তে পারবো, ঠিক না বলেন? দুনিয়াতে আজকে আমরা অনেকে লেখাপড়া করি না, পারি না, কিন্তু ওই দিন আল্লাহর সামনে সবাই জবাব দিতে পারবো। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ডান হাতে যারা আমল নামা দেওয়া হবে, সে বলবে ও আল্লাহ, ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে মনে মনে বাদ দিয়ে বলবে, আল্লাহ আমি জানতাম আপনি আমাকে ডান হাতে আমল নামা দেন বা বাম হাতে দেন, আপনি যে আমল নামা দিবেন এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। আজকে যেহেতু আপনি আমাকে ডান হাতে আমার আমল নামা দিয়ে দিলেন, আজকে আমার জন্য কতই না শান্তি, কতই না উত্তম। কন্যা সুবহানাল্লাহ। আর যে ব্যক্তিকে বাম হাতে তার আমল নামা দেওয়া হবে, আর আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, এই আমল নামা পড়ো। বান্দা বলবে, আল্লাহ এটা তো আমি কেমনে পড়বো? তুমি দেখো দেখে পড়ো। কন্যা সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ এই আমল নামার মধ্যে যা আছে আমি কোনো কিছুই করি নাই, এই আমল নামার মধ্যে যা লেখা আছে আমি কোনো কিছু অর্জন করি নাই, এটা আমার নামে আসে নাই, মনে হয় বলে অন্য কারো নামে আমারটা এসে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দা তর্ক হবে, বলবে, আল্লাহ এটা আমল নামা আমার না, অন্য কারো আমল নামা মনে হয় আমার কাছে ভুলে এসে গেছে। আপনারা বলেন, ওই দিন এইরকম কথা বললে কি আমরা পার পাবো? কি বলেন, পার পাবো? কেন পাবো না? এটা আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি মনে মনে ধারণা করেছো ডান হাতে খারাপ কাজ করেছো, হাঁটতে গিয়ে ধরতে গিয়ে তুমি খারাপ জিনিস ধরেছো, ডান হাত দিয়ে কত অন্যায় কাজে শরীক হয়েছ, দুই হাত দিয়ে কত অন্যায় কাজে লিপিবদ্ধ করেছ, আর দুই পা দিয়ে কত খারাপ কাজে তুমি জড়িত হয়েছ। তোমার ওই সময় ধারণা ছিল না যে তোমার দুই হাত কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে, তোমার এই আমলগুলো লিপিবদ্ধ করা হবে। আল্লাহ তাআলা বান্দা বলবেন, আল্লাহ আমি এইগুলো একটাও করি নাই। আল্লাহ বলে, বান্দা হ্যাঁ তুমি করেছো, সাক্ষী আছে। বান্দা বলবে, আল্লাহ কিসের সাক্ষী? আল্লাহ কুরআন কারীমে জানিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বান্দারে তুমি মনে মনে ধারণা করেছো কেউ দেখে নাই, কেউ জানে না, কেউ শুনে না, মনে যা চাইছিল তুমি তাই করেছো। চুরি করতে মন চাইছো, চুরি করেছো। জিনা করতে মন চাইছো, জিনা করেছো। একবার ভাবো নাই যে আমার এগুলোর হিসাব হবে, একবার ভাবো না এগুলো আমার ক্যামেরা হচ্ছে, এগুলো আমার ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। ও আমার বাবারা ভাইয়েরা, দুনিয়ার জিন্দেগিতে আমরা দেখেছি নিজের ঘর অথবা সংসার অথবা কি ব্যবসা প্রতিষ্ঠান অথবা স্কুল, এইগুলো নিজের আওতায় রাখার জন্য আমরা ডিজিটাল সিসি ক্যামেরা ব্যবহার করে, ঠিক কিনা বলেন? এই সিসি ক্যামেরার মধ্যে আমার প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, আমার যতগুলো গুরুত্ব জিনিস আছে সবকিছু তার মধ্যে ভিডিও হয়, রেকর্ড হয়, দেখা যায়। সবকিছু আমি পরবর্তী সময় দেখতে পারি। আল্লাহ বলে, বান্দারে তুমি দুনিয়ার জিন্দেগিতে কি করেছো, কোথায় হরাম করেছো, কোথায় অন্যায় করেছো, কোথায় জিনা করেছো, কোথায় কি কাজে তুমি জড়িত হয়েছো, মনে মনে ভেবেছো মানুষ দেখে নাই, মানুষ জানে নাই। আল্লাহ বলে, বান্দারে তোমার এই দুই কাঁধে আমি দুইজন সিসি ক্যামেরা ফিট করে রেখেছি। কন্যা সুবহানাল্লাহ। বান্দা বলবে, আল্লাহ তারা কিসের কাজ করে? আল্লাহ বলে, বান্দা কিসের কাজ করে জানো? তুমি যা করেছো, আমার এক ফেরেশতার নাম হলো কিরামান, সম্মানিত ফেরেশতা, আরেকজনের নাম হলো কাতিবিন। কিরামান বলবে আর কাতিবিন লিখবে। তুমি যা করেছো আমার এক ফেরেশতা বলেছে, আরেক ফেরেশতা সাথে সাথে তারা লিপিবদ্ধ করেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তার বান্দার সামনে আমলনামা দিবে। বান্দা যখন অস্বীকার করতে চাইবে আর নিজে বলবে, আল্লাহ আমি এগুলো করি না, এই কাজের মধ্যে আমি যাই নাই, এই কাজের মধ্যে আমি শরীক হই নাই, আল্লাহ তাআলা ওই বান্দার জবাবে তখন তার আমলনামা ফেরেশতার মাধ্যমে ডকুমেন্ট সহ সবকিছু তুলে ধরবে। কন্যা সুবহানাল্লাহ। বান্দা সাফা করবে কার সাথে?
কতক্ষণ তো কার সাথে? আল্লাহর সাথে তর্ক বিতর্ক লিপ্ত হতে চাইবে, বলবে আমি এগুলো করি না, আল্লাহ আমি এই কাজে যাই না। আল্লাহ বলবে তুমি করেছো, তোমার এই কাজগুলো আমার ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছে, যা তুমি জানো না করনা। সুবহান। এক পর্যায়ে যখন আল্লাহ তার বান্দার সাথে কথা কওয়া শুরু হবে, আল্লাহ তখন তার বান্দার বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বললে বান্দারে, আল্লাহ তার বান্দার জবান বন্ধ করে দিবে, জবান বন্ধ করে তার হাত চালু করে দিবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তার দুই পা চালু হয়ে যাবে, হাত সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা তোমার দেওয়া হাত দিয়ে কোনোদিন ভালো কাজ করে নাই। দেখেন আপনার বডির মধ্যে যে হাত দিয়ে এত কষ্ট করেছেন, এই হাত কালকে কিয়ামতের দিন আপনার পক্ষে থাকবে না, বিপক্ষে যাবে। সবাই বলেন আপনার বিপক্ষে চলে যাবে। আপনি যখন অন্যায় কাজে কথা বলবেন, স্বীকার করবেন না, হাতের জবান করে দিবে, হাত সাক্ষী দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পাও জবান খুলে দিবে, পাও সাক্ষী দিবে আল্লাহ তোমার এই বান্দা রাতের বেলা গভীর রজনীতে একদিক দিয়ে মাহফিল হয়, আরেক দিক দিয়ে কানাদারে গান বাজনা হয়, অন্যায় কাজ হয়, জিনা ব্যভিচারের কাজ হয়। তোমার বান্দা কোনোদিন তোমার দেওয়া এই পাও যদি কোনোদিন হেঁটে হেঁটে ভালো কাজে যায় নাই, যত খারাপ কাজ ছিল, যত অন্যায় কাজ ছিল, এই সব কিছু কাজের মধ্যে তোমার বান্দা জড়িত হয়েছে। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন আপনি মুখ জবান বন্ধ হয়ে যাবে, আর আপনার জবান আপনার পক্ষে সাক্ষী দিবে না, আপনার হাত আপনার বিপক্ষে চলে যাবে, পাও বিপক্ষে চলে যাবে। আল্লাহ তাআলা বলবে বান্দারে তুমি যেহেতু জবান দিয়ে বলতে চাও না, তোমার বিপক্ষ হয়ে তোমার হাত তোমার পা সাক্ষী দিয়ে দিবে। ওই কিয়ামতের দিবসে আর একটা কথা বলারও আমাদের সুযোগ থাকবে না। ঠিক কি না বলেন? এরপর হাসরের ময়দানে যখন আপনাকে উত্তোলন করা হবে, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগিতে আমরা কত সময় ঠান্ডার মধ্যে বসলে ভালো লাগে, আবার যখন একটু রৌদ্র হয়ে যায়, গরম হয়ে যায়, এই গরমটা একটু হালকা লাগলে ভালো হয়ে যায়, আবার এই গরম যদি অধিকতর হয়ে যায়, বেশি হয়ে যায়, মাথার মধ্যে বেশি গরম লাগে। ঠিক কিনা বলেন? এই শরীরে এই রৌদ্রের থুক্ষর পক্ষর এমন অবস্থা হয় যেন আর এই গরমে রৌদ্রের মধ্যে বসা যায় না। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই অপরাধী বান্দার জন্য তার সামনে কি করবেন? ওই যে সূর্য তার চোখের কপালের সামনে উত্তোলন করবে, আর এই অপরাধী বান্দার উপরে এই সূর্যের তাপ যখন লাগবে, সূর্যের তাপের আওয়াজে গরমে বান্দার মাথা থেকে মগজ থেকে মগজগুলো সিটকে সিটকে জমিনে পড়তে থাকবে। কন্যা নাউজুবিল্লাহ। ওই কঠিন অবস্থা হবে, এমন এক অবস্থা আপনার হবে, আর ওই দিন আর কোনো কিছু বলার আল্লাহর দরবারে সুযোগ থাকবে না। ঠিক না বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবারা ভাইরা আমার গভীর মনোযোগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনাদের মাঝে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু
আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতুন জারিয়াতিন আও ইলমুন ইনতাফা'ু বিহি আও ওয়ালাদুন সালিহিন। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়, আর কোনো আমলের দরজা বাকি থাকে না। ইল্লা মিন সালাসাতিন, তিনটি দরজা ব্যতীত। কয়টি দরজা? সবাই বলেন। তিনটি। এই তিনটি দরজা ব্যতীত সমস্ত আমলের দরজায় বান্দার কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, এই তিনটা দরজা যে খোলা থাকবে, যে তিনটা দরজা খোলা থাকবে, এই তিনটা দরজা দিয়ে বান্দার কবরে সওয়াব জাতি থাকবে। কন্যা সুবহান। এক নম্বর হল আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ইল্লা মিন সালাসাতিন আও সাদাকাতুন জারিয়া। বান্দা যখন মারা যাবে, ওই মারা যাওয়ার সাথে সাথে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। এক নম্বর হলো এই যে দরজাগুলো খোলা রাখবে, ইল্লা মিন সাদাকাতুন জারিয়াতুন, সদকা জারিয়া যারা দুনিয়াতে করে যাবে, যারা সদকা জারিয়া কাজ বেশি বেশি করে যাবে, ওয়াজ মাহফিল মসজিদ মাদ্রাসায় দান সদকা করে যাবে। যদি আল্লাহ তাআলা যেগুলো ভালো কাজে ব্যবহার হয়, দান সদকা আল্লাহর রাস্তায় ব্যবহার হয়, এই কাজগুলো যারা করে যাবে, কাল কিয়ামতের দিন আমার নবী বলেছেন, ওই বান্দা, ওই আল্লাহ বান্দা নবীর উম্মত যখন কবরে যাবে, তার কবরে দুনিয়া থেকে সবগুলো যেতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর হলো আওয়ালাদুন সালিহিন, আর নেক সন্তান তৈরি করে দেওয়া। কি সন্তান? নেক সন্তান। সন্তান দুই রকম, নেক সন্তান একজন, আর বদ সন্তান। ঠিক কিনা বলেন? নেক সন্তান যদি তৈরি করে যান, কবরে যাবেন, আপনার কবরে সওয়াব যাইবে। ঠিক কিনা বলেন? কেমনে? নেক সন্তান ভালো কাজ করবে, মসজিদ নির্মাণ করবে, মাদ্রাসা নির্মাণ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, দান সদকা করবে, আর মা বাবার জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ নবী বলেন, এই তিনটা রাস্তার মধ্যে দুই নম্বর হলো যারা নেক সন্তান তৈরি করে যায়, এই নেক সন্তান কাল কিয়ামতের দিন যেমন উপকারে আসবে। বাবা মা মারা গেলে, কবরে গেলে নেক সন্তান দোয়া করলে মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। তিন নম্বর হলো আও ইলমুন ইনতাফা'ু বিহি, আর যারা ইলমের জ্ঞান অর্জন করেছে, এই জ্ঞান যখন মাদ্রাসা প্রতিষ্ঠান করে যায়, কিতাব আগে রেখে যায়, আল্লাহর দ্বীনের রাস্তায় যখন কিতাবগুলো রেখে যায়, মানুষকে সৎ পথে দেখানোর জন্য দ্বীনের কিছু কাজ করে যায়, এই মানুষটাও যখন কবরে যাবে, আল্লাহ নবী বলেন, কবরে যাওয়ার সাথে সাথে তার কবরে সদকা জারিয়া সওয়াব যাইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বদকার যদি হয়ে যায়, অন্যায় যদি কেউ করে যায়, অন্যায় অপরাধের সাথে আল্লাহর বিধান মানে নাই, নবীজির সুন্নাত তরিকায় জীবন গঠন করে নাই, এমন মানুষ যদি কবরে যায়, কবরে তার শাস্তি আর শাস্তি শেষ হবে না। বাবারে আমার, আল্লাহর ওলিরা বলে গেছেন, কবরে আযাব এমন হবে, যদি মানুষ জানতো, দেখতো, এই কবরের ভয়ে দুনিয়ার জিন্দেগিতে বেহুশ হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? কবরের প্রথম ঘাটি এমন একটা জায়গা, দুই পাশে মাটি, উপরে বাঁশের চাউনি, এমন এক জায়গা, যে জায়গার নাম হলো কবর। ঠিক কিনা বলেন? কত মানুষ পাশে যায়, মা যায়, বাবা যায়, আপনজন যায়, কত মানুষ এই মৃত লাশের সাথে চলে গেলেও কেউ কিন্তু কবরে কারোর সাথে শুইতে চায় না। ঠিক কিনা? কেউ চায়? এই কবর এমন একটা জায়গা, এই অন্ধকার থেকে আরো পেতে হইলে আল্লাহর নির্দেশ নবীর তরিকায় জীবন গঠন করতে পারলে কবরে শান্তি হবে। ঠিক কিনা বলে? লা ইলাহা সামনে বলে যায়,
আল্লাহর এক বান্দা খুব আমলওয়ালা ছিল, তাকওয়াবান ছিল। তারপরে কবরে কঠিন আযাব থেকে বাঁচার জন্য সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তানেরা শোনো, আমি ওসিয়তনামা করে যাই, একটা ওয়াদা দিয়ে যাই। কি ওয়াদা আব্বা গো? বলেন না। ওয়াদা হলো আমি কবরের ভয় আমার অন্তরে লাগে, না জানি কবরে গেলে আল্লাহর ফেরেশতা আমার সাথে কি ব্যবহার করে। অথচ আমি যদি মারা যাই, মারা যাওয়ার সাথে সাথে আমার লাশটা পুড়ে দিবা, পুড়ে সার্কেল করে নদীতে ফেলাইয়া দিবা। কন্যা সুবহানাল্লাহ। সন্তান যখন বাবার মুখ দিয়ে কথা শুনলো, বাবার সহ্য হয়ে সন্তান আর সহ্য হয়ে গেল। আব্বা গো, তুমি তো কোনদিন নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হজ ছাড়ো নাই, যাকাত ছাড়ো নাই, মামলা কেন দিলা? আব্বা বলে, সন্তানেরা রে, কবরে এমন আযাব হইবে, আমি বাবা হই কবরে আযাব সইতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। ও আমার সন্তানেরা, আমি ওসিয়ত করে যাই, আমি যখন মারা যাব আমার লাশটা পুরি সরকার করে সমুদ্রের মধ্যে ভাসাইয়া দিবা, যাতে আমার কবরে কোনো আযাব না হতে পারে। আপনারা বলেন, এই যে কথাগুলো বলতেছে আল্লাহ শুনেন কি শুনে না? সবাই বলেন, শুনে কি শুনে না? আর মনের ভিতরে ঢুকছে কি আল্লাহর ভয়, কবরের ভয়। আল্লাহ চায় বান্দা আল্লাহরে ভয় করবে। কবরের ভয় যখন বান্দার অন্তরে চলে যায়, আমার আল্লাহ ওই বান্দারে কবরে আযাব থেকে মাফ করতে পারে কি পারে না? বলে পারে কি পারে না? আল্লাহর বান্দা এই ওয়াদা ওসিয়ত যখন সন্তানদের করে যায়, বান্দা যখন মারা যায়, হঠাৎ সন্তানেরা বলেন, একে অপরের সাথে কথা বলে, আব্বাজান মারা গিয়েছেন, আব্বাজান বলে গেছেন, মারা যাওয়ার পরে তার লাশটা পরে সরকার করে জমিনে এবং কিছু নদীতে, কিছু উপরে, এইভাবে করে ফেলে দেওয়ার জন্য সন্তানেরা বাবার ওসিয়তনামা অনুযায়ী এইভাবে যখন কাজ করতে লাগলো, আল্লাহ তাআলা ইলহাম নাযিল করলেন, ও দুনিয়ার বান্দারা রে, কি করতেছে? আল্লাহ, তোমার এই বান্দা আমার আব্বা ভয়ের জন্য কবরে আযাব থেকে মাফ পাওয়ার জন্য এমন ওসিয়ত করে গেছে। আমার আল্লাহ বলে, শুনে রাখো, শুনে রাখো, যদি ছাই পরে চৌদ্দ করে যায়, আর যদি উপরেও পানিতে বলা হয়, উপরেও দেওয়া হয়, আমি আল্লাহ সবগুলো একসাথে করে আবার রূপান্তরিত করতে পারি। বরং আমার বান্দা আমার ভয় নিয়ে যে কথাগুলো বলেছে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে আমার বান্দারে তার কবরে আযাব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বাবার থেকে ওঠার পরে হাসরের ময়দানে যখন একত্রিত হবে, ওই সময় আল্লাহর বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদতে থাকবে। আল্লাহর এক বান্দারে যখন জাহান্নামে লিস্টি হয়ে যাবে, সে পাগল করা হয়ে যাবে। আল্লাহ দুনিয়ায় শুনেছি আলেম ওলামারা জাহান্নামের কথা বলেছেন, জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা দিয়েছেন। আল্লাহ কোনদিন জান্নাতে কাজ করতে পারি নাই, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছি, বাঁচতে পারি নাই, অপরাধে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ আজকে জাহান্নামের সামনে তুমি আমাকে যেহেতু লিস্টি করে দিলা, তুমি তো আল্লাহ পারো এই জাহান্নাম থেকে বের করে তোমার জান্নাতটাও দেখায়া দিতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? বলেন আল্লাহ যে পারে, বিশ্বাস হয় কিনা? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দারে আমার রহমত হইলে তোমরা নিরাশ হইও না। আমার রহমতটা ছোট নয় যে আমার রহমত হইতে নিরাশ হয়ে যাইবা। যারা আমার রহমত হইতে নিরাশ হয় না, আমার রহমতের আশা করে, আমার ভয় করে, আমি আল্লাহ তাআলা আমার এই রহমতের চাদর দ্বারা হাজার অপরাধী বান্দারে আমি ক্ষমা করে তুলে তুলে দেই। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যখন জাহান্নামে লিস্টি হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, ওগো আল্লাহ, জাহান্নামে যেহেতু দিয়া দিবা, তোমার কাছে আবেদন হইল, ওই যে তোমার জান্নাত, যে জান্নাতের কথা তুমি বর্ণনা করেছো, আলেম উলামারা আমাদের কাছে বলে দিয়েছেন, ওই জান্নাতের সামনে একটু আমাদেরকে নিয়ে যাও, ওই জান্নাতের সামনে, জান্নাতের ভিতরে অবস্থা একটু দেখাইয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারা রে,
আমার এই বান্দা যেহেতু আমার কাছে বারবার আবেদন করতেছে, যাও না আমার এই বান্দারে একটু জান্নাতের সামনে দাঁড় করায় দাও, কন্যা সুবহানাল্লাহ। ওই জাহান্নামী বান্দারে যখন জান্নাতের গেটে দাঁড় করাইয়া দিবে, ওই জাহান্নামী বান্দা জান্নাতের সামনে দাঁড়ায়া চোখে পানিগুলো অঝর দ্বারা ভরাইতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি হইলা রহমানুর রহিম, তুমি জাহান্নামীরে যদি জান্নাতের গেটের সামনে দিতে পারো, তুমি কি আল্লাহ পারো না তোমার জান্নাতের ভিতরে আমারে একটু দেখাইয়া দিতে পারনা? সুবহানাল্লাহ। বান্দা কান্দে কান্দে আর আল্লাহ তাআলার কাছে আবেদন শুরু করে দিছে, আল্লাহ তুমি যেহেতু জাহান্নাম থেকে আমাকে জান্নাতের গেটে দাঁড় করায় রাখছো, আর একটু আমার ভিতরে নিয়ে যাও, আমি যেন জান্নাতের ভিতরে অবস্থাটা দেখি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারা যাও, আমার বান্দা যেহেতু আবেদন করেছে একটু ভিতরে যাওয়ার জন্য, এখন আল্লাহর বান্দা ভিতরে নিয়ে নেওয়া হলো। ভিতরে নেওয়ার পরে আল্লাহর এই জাহান্নামী বান্দা জান্নাতের ভিতরে প্রবেশ করে চোখের পানি ফালায়া জান্নাতের মধ্যে শুয়ে গর্ব শুরু করে দিছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, বান্দারে এখন কেন তুমি কান্দো? তুমি যখন জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের কথা বললা, জান্নাত দেখার জন্য আমার কাছে আকুতি মিনতি করলা, তোমার এই জাহান্নাম থেকে আমি না জান্নাতের গেটে দিলাম। জান্নাতের গেটে দেওয়ার পরে যখন আবেদন করলা ভিতরে দেখার জন্য, তোমার ভিতরে দেখাইয়া দিলাম, এখন কেন কান্দো? আল্লাহর বান্দা বলে, আল্লাহ গো তোমার এই জাহান্নামে এই সব কিছু দেখার পরে জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, আর তোমার এই জান্নাত থেকে না জানি তুমি আমারে কখন জানি বের করে দেও, কন্যা সুবহানাল্লাহ। এই বলে আমি তোমার দরবারে কাঁদতেছি। আমার আল্লাহ বলে, বান্দারে فليضحكوا قليلا وليبكوا كثيرا। বান্দারে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। দুনিয়াটা কিন্তু হাসার জায়গা না, কাঁদার জায়গা, ঠিক কিনা বলেন? হাসার জায়গা পরে, কাঁদার জায়গা আগে। আল্লাহ কিন্তু হাসতে বলে নাই, কাঁদার কথা বলেছেন। বেশি কাঁদলে দিল পরিষ্কার হয়। আল্লাহ হযরত থেকে ৮০ জমিনের দিকে একটু তাকান। আপনাদের পীর সাহেব কবুল আমাদের দরজান মরহুম আউয়াল আব্দুল জাহির পীর সাহেব কাবলার কথা বলে গেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ হযরত আব্দুল জাহির পীর সাহেব কাবলা তিনি এমন একজন মস্ত বড় আল্লাহ বলেছিলেন, ওনার মুনাজাত যারা শুনেছেন চোখের পানি ফালাইতো, এমন ভাবে কাঁদতো, আর কবরে বয়ান করলে মানুষগুলো চোখের পানিগুলো অজস্র সরে জমিনে ফালাইতে থাকতো, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, বান্দারে বেশি বেশি করে কাঁদো, কম কম করে হাসো। কাঁদলে দিল পরিষ্কার হয়, হাসলে দিল মুর্দা হয়ে যায়। ওই আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে এমন কান্না শুরু করে দিছে, বলে আল্লাহ তোমার এই জান্নাত থেকে আর আমারে বের করিও না, কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরা লাই জনবী, পাইলে নিরা লাই জনবী, পাইলে নিরা লাই। দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরা, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গনবী, পাইলে নিরা লাই। আমার বাবার ভাই, আমার গভীর মনোযোগ। ওই বান্দা যখন জান্নাতের মধ্যে কাঁদা শুরু করে দিবে, আল্লাহ তাআলার কাছে আবেদন করবে, আল্লাহ তুমি যেহেতু জাহান্নাম থেকে আমাদের বের করতে নিয়ে এসেছো, জান্নাতের গেটে দাঁড় করানোর কথা বলেছি, বলে দাঁড় করেছো, আবার যেহেতু জান্নাতে দেখার জন্য বলেছি, তার জান্নাত দেখাইছো। এখন আমি তোমার দরবারে আরেকটা আবেদন করি, তুমি পারো আল্লাহ এই জান্নাত থেকে আর আমায় কোনদিন বের করিও না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা, ও ফেরেশতারা রে,
আমার বান্দা এইভাবে যেহেতু জাহান্নামের ভয় করে জান্নাত দেখে বেহুশ হয়েছে, পাগল হয়ে গেছে, আমি ঘোষণা দিয়ে দিলাম আমার এই কান্দনা বান্দারে জাহান্নাম হারাম করে দি, আমার এই কান্দনা বান্দারে জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কাঁদবো না হাসবো? সবাই বলেন কাঁদার জিন্দগি করবো না হাসার জিন্দগি করবো? বেশি বেশি কাঁদবেন, বেশি বেশি কাঁদলে অন্তর পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা বাবারা, গভীর মনোযোগ। বলতেছিলাম আল্লাহর ওলিরা রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে এমন গভীর মুনাজাত দিতেন, কাঁদতেন। এই কাঁদার মাধ্যমে কত আল্লাহর বান্দা আল্লাহরে খুশি করে বলি হয়ে গেছে। ঠিক কিনা বলে? ঠিক না? এইরকম কান্দনীয় ব্যক্তি এখন দুনিয়াতে কম। ঠিক কিনা বলেন? মানুষ রং তামাশা, ওয়াজের মধ্যে রং তামাশা হয়। ভালো জিকির না করলে বলি হুজুর জিকির পারে না, সুরটা ভালো না হইলে কই হুজুর সুর নাই। এটি তো ওয়াজ নয়। কিছু ওয়াজ আছে দিলের ওয়াজ, কিছু ওয়াজ আছে কানের ওয়াজ। আপনার দিনের ওয়াজ যদি শুনিতে কানের ওয়াজ শোনা যাবে, দিলের ওয়াজটা হইল হুজুর যেমন হোক, কালা হোক, দলা হোক, ছোট হোক, লম্বা হোক, যা কিছু হোক, হুজুর যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আমার অন্তরের মধ্যে লাগাইয়া রাতের বেলা বিছানায় শুইয়া বালিশটা মাথায় দিয়া এইভাবে যখন আমরা এই কথাগুলো বাস্তব জীবনে আমল করতে পারি, এই লোকটা কোনদিন অন্যায় কাজে জড়িত হতে পারে না। ঠিক কিনা? আল্লাহ বলে বান্দারে এমন কোন জায়গা নাই আমি আল্লাহ চিনাই। রাতের বেলা সবাই ঘুমায়া যায়, বান্দা যদি বিপদ হইয়া আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক করে, আমি আল্লাহ এত কাছে থাকি, আমি সারা সাথে সাথে আমার বান্দারে জবাব দিয়া দেই। কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আপন হতে পারে? এই জন্য বেশি বেশি কারে রাখবো, সবাই কোন কারে রাখবো? আল্লাহরে বেশি বেশি আল্লাহরে রাখবো, আর আমার নবীদের উপরে বেশি বেশি দুরূদ পড়ব। এই জন্য আল্লাহর ওলিরা বেশি বেশি দুরূদ পড়তেন। ঠিক কিনা বলেন? নবীদের শানে গুণগান গাইতেন, নবীদের শানে রাতের বেলা সওয়াল করতেন, নবীদের শানে রাতের বেলা গজল গাইতেন। বলতেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ঠিক কিনা বলেন? এইরকম ওয়াজ, এইরকম কথা এখন আর শোনা যায় না। ঠিক কিনা? এখন যত রঙ্গ বঙ্গ ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য মানুষ আজ ওয়াজে তাসিরও হয় না। ঠিক না? ওয়াজ শোনার পরে আমাদের এই ওয়াজগুলো অন্তরে লাগাইতে হবে, দিলে লাগাইতে হবে, তাহলে এই ওয়াজ আমাদের তাসির হবে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি চাই, কি চাই না বলেন? এই ওয়াজ শোনার পরে বাস্তবে আমল করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিরা সেটাই শিখিয়ে গেছে। ঠিক কিনা? হযরতে আব্দুল জাহার পীর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনার সারাটা জীবন মানুষের জন্য, যারা আপনারা মুরিদ হয়েছেন, যারা মুরব্বী যারা আছেন বাবারা, আপনারা জানেন আপনারা কখন কতবার কেঁদেছেন, আপনাদের জন্য দাদা আর বেশি কেঁদেছে। কন্যা সুবহানাল্লাহ। নিজের বলতে আল্লাহ আমি তো পীর, মানুষ আমাদের পীর মনে করে, আমাকে মানুষ কত কিছুই না মনে করে, আমি তোমার দ্বারে বলে আল্লাহ আমারে যদি তুমি কবুল না করো তাহলে আমার এই পীরগিরি কোনো কাজে আসবে? আজ এইরকম মানুষের বড়ই অভাব। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের দাদা জান রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজরিন, এই দুনিয়াতে আমরা যে যেখানেই থাকি আল্লাহর ওলিদের সহবতে, আল্লাহর ওলিদের মহব্বতে থাকলে কখনো অপরাধ অন্যায় কাজে জড়িত হতে পারি না। কারণ সবসময় আপনাকে একটা হেডলাইন দিবে, বলবে বা নামাজ পড়ো, সুন্দরভাবে জীবনটা গঠন করো, মাথার মধ্যে টুপিটা লাগাও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ো। এগুলাই আল্লাহর ওলিরা দেয়, এগুলাই সবক দেয়। ঠিক কিনা বলে? এই সবকগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে পালন করতে পারি তাহলে আমাদের উপকার। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই বাস্তব জীবনে আমল করতে চাই কি চাই না? অবশ্যই চাই। আল্লাহ তাআলা কবুল করুন। শুকর আল্লাহুম্মা আমিন। একটু দাঁড়ায়া সালাম জানাই ইয়া নবী।